নওগাঁর এটিম মাঠে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাফ জানিয়ে দিলেন, একটা পক্ষ দেশ থেকে পালালেও ভোট ডাকাতির ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, বরং তলে তলে দুই পক্ষ মিলে আবারও কারচুপির নীল নকশা আঁকছে। নেতাকর্মীদের নির্দেশ দিলেন ব্যালট বাক্স পাহারা দেওয়ার। বৃহস্পতিবার রাতে নওগাঁর নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, গত ১৬ বছর মাঠে না থাকা একটি পক্ষ এখন ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেবার ব্যালট বাক্স নিয়ে ম্যাজিক দেখানো হয়েছিল, লাইন এগোয় না অথচ ভেতরে সিল মারা চলে। এমন আমিডামি বা নিশিরাতে নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে চোখ কান খোলা রাখার নির্দেশ দেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তিনি এক আবেগঘন আহ্বান জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি। উন্নয়নের রূপরেখা নিয়ে তারেক রহমান বলেন, মেগা প্রজেক্টের নামে গত ১৬ বছর মেগা দুর্নীতি হয়েছে। ধানের শীষ জিতলে নওগাঁয় রেল লাইন ও হিমাগার স্থাপন সহ গ্রাম ও শহরের মানুষের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দেন তিনি। স্পষ্ট করেন, জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। দুপুরে রাজশাহীর সমাবেশ শেষ করে সন্ধ্যায় নওগাঁয় এসে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। সমাবেশ শেষে রাতেই বগুড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। ষড়যন্ত্রের শঙ্কা কাটিয়ে তারেক রহমানের এই সতর্কবার্তা ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়।